পেহেলগাঁওয়ে গত ২২ এপ্রিলের হামলার ঘটনায় ভারত অধিকৃত জম্মু কাশ্মীরে নিহতের সংখ্যা ২৬-এ পৌঁছেছে। এই হামলার পর ভারত এবং পাকিস্তান দুই প্রতিবেশী পরমাণু শক্তিধর দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। ভারত এই হামলাকে পাকিস্তানের সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। তবে পাকিস্তান হামলার ঘটনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে, সেই সাথে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে। এরপরই জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পেহেলগাম হামলার বিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়, কিন্তু সেখানে ভারতের দাবি অনুযায়ী কঠোর ভাষা ব্যবহার করা হয়নি। ফলে পাকিস্তান কূটনৈতিক স্তরে একটি গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে, কারণ জাতিসংঘের বিবৃতিতে সরাসরি ভারতের নাম উল্লেখ করা হয়নি এবং পেহেলগাঁও শব্দের পরিবর্তে জম্মু ও কাশ্মীর শব্দটি ব্যবহৃত হয়েছে। এই পদক্ষেপ ভূখণ্ডের বিতর্কিত মর্যাদার ক্ষেত্রে পাকিস্তানের পক্ষেই গেছে। ইসলামাবাদ বরাবরই পুরো কাশ্মীরকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে। সম্প্রতি পাক সেনাপ্রধান আসিম মুনির কাশ্মীর পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার ঘোষণা দেন। তিনি জানান, কাশ্মীর পাকিস্তানের কাছে গুরুত্বপূর্ণ শিরার মতো। কাশ্মীরের অধিকার কোনোদিনও পাকিস্তান ছেড়ে দেবে না। জাতিসংঘের বিবৃতিতে শুধু সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর হিসেবে হামলার বিষয়ে কথা বলা হয়েছে, যা ভারতের দৃষ্টিকোণ থেকে বড় একটি ধাক্কা বলে মনে করা হচ্ছে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার সময় যেখানে ভারত কঠোর ভাষায় পাকিস্তানকে দায়ী করেছিল, এবার সেই ধরনের ভাষা ব্যবহার করা হয়নি। এর ফলে ভারতের কূটনৈতিক পরিকল্পনা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। বলা হচ্ছে, পাকিস্তানের সক্রিয় কূটনৈতিক প্রচেষ্টায় জাতিসংঘের বিবৃতিতে কিছু শব্দের পরিবর্তন ঘটানো সম্ভব হয়েছে, যা আন্তর্জাতিক মঞ্চে ভারতের জন্য বড় এক কূটনৈতিক বিপর্যয়ের ইঙ্গিত। এদিকে ভারত এবং পাকিস্তান দুদেশই নিজেদের সামরিক প্রস্তুতি জোরদার করেছে। ভারতীয় সেনাবাহিনী পেহেলগাঁও হামলার পর থেকে কাশ্মীর অঞ্চলে আরও কঠোর নজরদারি এবং নিরাপত্তা বাড়িয়েছে। পাশাপাশি পাকিস্তানও পূর্বাঞ্চলের সীমান্তবর্তী এলাকায় সেনা মোতায়েন বাড়িয়েছে। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সরকারের পক্ষ থেকে একাধিকবার পাকিস্তান আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন। এই পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা সবসময় রয়েই যাচ্ছে, কিন্তু দুই দেশেরই উত্তেজনা কমানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। ভারত এবং পাকিস্তান উভয়েই জানিয়ে দিয়েছে যে তারা পরমাণু অস্ত্রের ব্যবহার ছাড়াই এই সমস্যার সমাধান চায়। জাতিসংঘ পাকিস্তান এবং ভারতকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে, যাতে উত্তেজনা আর না বাড়ে এবং দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা কমে। দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দেশ দুটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক, কূটনৈতিক এবং সামরিক উত্তেজনার মধ্যে রয়েছে। এই উত্তেজনা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে, যার মধ্যে রয়েছে কাশ্মীর বিতর্ক, সীমান্তে সংঘর্ষ, সন্ত্রাসবাদ এবং পরমাণু অস্ত্রের সম্ভাব্য ব্যবহার। পেহেলগাঁওয়ে হামলা, সিন্ধু জলচুক্তি, সীমান্তে চলমান উত্তেজনা এই দুই দেশের সম্পর্ককে আরও জটিল এবং বিপজ্জনক করে তুলেছে।